প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ভূগোলের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে। দেখে নাও যে প্রশ্নগুলো তোমরা পড়বে। প্রথম অধ্যায় তোমাদের হচ্ছে সমস্থিতির ধারণা। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে 2 মার্কের জন্য। সমস্থিতি কাকে বলে? প্রতিবিধান তল বলতে কী বোঝো? প্রাটের তত্ত্বের দুটি গুরুত্ব লেখো। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থেকে যে প্রশ্নগুলো পড়বে, ন্যাপ বলতে কী বোঝো? জুড়া প্রকৃতির ভূমিরূপ কাকে বলে? পর্যায়ন কাকে বলে? অগ্নিভবন কাকে বলে? প্রশ্ন আবহবিকার বা ওয়েদারিং কাকে বলে? প্রশ্ন রেগুলিত কি? প্রশ্ন ডিউরিকাস্ট এবং হার্ড প্যান কাকে বলে? ডাফ এবং মাল কি? শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা এবং ভৌত শুষ্ক মৃত্তিকা বলতে কী বোঝো? মাটির ক্যাটেনা বলতে কী বোঝো? আবহাওয়া জলবায়ু থেকে 2 মার্কের জন্য প্রশ্নগুলো পড়ে দেখে নাও। ইনসোলেশন কি? অ্যালবেডো বা নিষ্ক্রিয় তাপ কি? কার্যকারী সৌরবিকিরণ কাকে বলে? সমষ্টিরেখার গুরুত্ব লেখো। নর্মাল লেপটেস কাকে বলে? কোরিওলিস বল কাকে বলে? অশ্ব অক্ষাংশ কাকে বলে? ডোলড্রাম এবং আইটিসিজেড কি? এলনিনো এবং লানিনোর মধ্যে পার্থক্য লেখো। জিওস্ট্রফিক বায়ু কাকে বলে? বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। শিশির ও কুয়াশার মধ্যে পার্থক্য লেখো। এবার দেখে নাও 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে। সমস্থিতির ধারণা থেকে সমস্থিতির মূল ধারণার সংক্ষিপ্ত বিবরণ দাও। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। মহীভবক ও গির্জনী আলোড়নের মধ্যে পার্থক্য লেখো। প্রতিসম এবং অপ্রতিসম ভাঁজের মধ্যে পার্থক্য লেখো। স্বাভাবিক চ্যুতি ও পরীক্ষা চ্যুতির মধ্যে পার্থক্য লেখো। সব হোস্ট স্তূপ পর্বত না হলেও সব স্তূপ পর্বত হোস্ট হয় কেন? মরু অঞ্চলে এবং নিরক্ষীয় অঞ্চলে কী ধরনের আবহবিকার প্রাধান্য লাভ করে এবং কেন? জৈবিক আবহবিকারের প্রক্রিয়াগুলির পরিচয় দাও। এলিভিয়েশনের মধ্যে পার্থক্য লেখো। প্রোটোক্যাল ও পেডালফার মাটির মধ্যে পার্থক্য লেখো। আবহাওয়া জলবায়ু থেকে যে প্রশ্নগুলো পড়বে, বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হয় আলোচনা করো। চিত্র সহযোগে বৈদ্যুতিক উত্তাপের উৎপত্তি ব্যাখ্যা করো। জেট বায়ুর সাথে মৌসুমী বায়ুর সম্পর্কও লেখো। বায়ুমণ্ডল থেকে পড়বে অধক্ষেপণের রূপগুলি লেখো। এবার দেখে নাও হিউম্যান জিওগ্রাফি থেকে যে প্রশ্নগুলো পড়বে 2 মার্কের। দ্বিতীয় শ্রেণীর কার্যাবলী শিল্প। মাধ্যমিক এবং দ্বিতীয় স্তরে অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে? শেকড়াগলার শিল্পের সংজ্ঞা উদাহরণ দাও। পরিবহনের দোলন নীতি বলতে কী বোঝো? লৌহ ইস্পাত শিল্পের কাঁচামালগুলির নাম লেখো। তৈল রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয় কেন? উদীয়মান শিল্প বা সানরাইজ ইন্ডাস্ট্রিজ কাকে বলে? সংযোজন ভিত্তিক শিল্প বলতে কী বোঝো? ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কী বোঝো? পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রগুলি উপকূল বা বন্দরে গড়ে ওঠে কেন? পরিষেবামূলক কার্যাবলী থেকে যে প্রশ্নগুলো পড়বে, টারশিয়ারি কার্যাবলী ও পরিষেবামূলক কার্যাবলী কাকে বলে? উদাহরণ দাও। শিপিং লাইন এবং শিপিং লেন কাকে বলে? পুনরপ্তানি বন্দর কাকে বলে? উদাহরণ দাও। সোশ্যাল মিডিয়ার সংজ্ঞা দাও। রিমোট সেন্সিং কি? ইকো ট্যুরিজম কাকে বলে? হেরিটেজম শিল্প কাকে বলে? নব্য স্তরে কার্যাবলী। তথ্য পরিষেবা বলতে কী বোঝো? আউটসোর্সিং কাকে বলে? পরের প্রশ্ন, বুদ্ধির ভাণ্ডার কাকে বলে? উদাহরণ দাও। এবার দেখে নাও 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে, বিশুদ্ধ এবং অবিশুদ্ধ শ্রেণীর কাঁচামালের মধ্যে পার্থক্য লেখো। শিল্পের অবস্থানের ক্ষেত্রে জলবায়ু এবং জল সম্পদের ভূমিকা আলোচনা করো। যুক্তরাষ্ট্রের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতি লাভের কারণগুলি লেখো। পিলেজিক এবং ড্রামলাস মাছের মধ্যে পার্থক্য লেখো। ক্যাটাড্রোমাস এবং অ্যানাড্রোমাস মাছের মধ্যে পার্থক্য লেখো। জাপানি মৎস্য শিকার উন্নতি লাভের কারণগুলি আলোচনা করো। কানাডায় কাগজ শিল্প উন্নতি লাভের কারণগুলি লেখো। কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পের উন্নতি লাভের কারণগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যুক্তরাষ্ট্রে মোটরগাড়ি নির্মাণ শিল্পের অবস্থান ও শিল্প উন্নতির কারণগুলি আলোচনা করো। পরিষেবামূলক কার্যাবলী। বাণিজ্যের গুরুত্ব লেখো। সোনালী চতুর্ভুজ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। হীরক চতুর্ভুজ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ভারতের উন্নয়নে জীবনরেখা কাকে কেন বলা হয়? উন্নয়নে জীবনরেখা কাকে কেন বলা হয়? পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। সূর্য সমলয় এবং ভূ সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। নব্য স্তরের কার্যাবলী। প্যাটার্নি
এবং কুইনারি অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্য লেখো। বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন, ডিসিশন মেকারদের গুরুত্ব লেখো। নীতি নির্ধারকের গুরুত্ব লেখো। জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এখান থেকে 2 মার্কের জন্য প্রশ্নগুলো করবে। ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য লেখো। লু এবং আধি কি? নরওয়েস্টার কি এবং তার প্রভাব লেখো। মনেস্কো কি? গ্লোবাল ওয়ার্মিং বলতে কী বোঝো? ভারতের কৃষিকাজের উপর মৌসুমের প্রভাব লেখো। ভারতের স্বাভাবিক উদ্ভিদ। চিরগোধূলি অঞ্চল কাকে বলা হয়? জেরোফাইট উদ্ভিদ কাকে বলে? ম্যানগ্রোভ বনভূমি কাকে বলে? জলঙ্কুরোদ্গম বলতে কী বোঝো? ভারতের দুর্যোগ বিপর্যয়। দুর্যোগ এবং বিপর্যয় এর সংজ্ঞা দাও। মানব বিপর্যয় এবং আধা প্রাকৃতিক বিপর্যয় বলতে কী বোঝো? হিমালয় সম্প্রপাত এবং তুষারঝড় বলতে কী বোঝো? মেঘমা বৃষ্টি এবং হরপাবান বলতে কী বোঝো? পশ্চিমবঙ্গের বন্যা ও খরাপ্রবণ অঞ্চলগুলির নাম লেখো। পিএমআর কি? এবার দেখুন 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো করবে। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব সংক্ষিপ্ত বিবরণ দাও। ভারতের মৌসুমী বায়ুর প্রভাবের উৎপত্তিতে জেট প্রবাহের ভূমিকা আলোচনা করো। করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভারতের গ্রীষ্মকাল আর্দ্র এবং শীতকাল শুষ্ক হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আরব সাগরে চেয়ে বঙ্গোপসাগরে অধিক ঘূর্ণিঝড় সৃষ্টির কারণগুলি লেখো। ভারতের খরা ও বন্যা সৃষ্টির কারণগুলি লেখো। এবার দেখে নাও ভারতের স্বাভাবিক উদ্ভিদিক যে প্রশ্নগুলো উঠবে। ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্যের অবস্থান ও বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতের ম্যানগ্রোভ বনভূমির বাস্তুতান্ত্রিক গুরুত্ব লেখো। ভারতের অরণ্যছেদন বা বন বিন্যাসের কারণগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভারতের কৃষি বনসৃজন ও সামাজিক বনসৃজনের মধ্যে উদ্দেশ্যগুলো কী কী? বা ভারতের কৃষি বনসৃজন ও সামাজিক বনসৃজনের উদ্দেশ্যগুলি আলোচনা করো। পরের বিষয়, ভারতের দুর্যোগ বিপর্যয়। দুর্যোগ বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সব বিপর্যয় এক ধরনের দুর্যোগ কিন্তু সব দুর্যোগ বিপর্যয় নয়, ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। এবার দেখে নাও 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে। চিত্রসহ এডিটি ও প্র্যাট এর তত্ত্ব দুটি তুলনা করো বা তত্ত্ব দুটির মধ্যে তুলনা করো। পরের প্রশ্ন নম্বরে, চিত্রসহ ভাঁজের গাঠনিক উপাদানগুলির পরিচয় দাও। চিত্রসহ চ্যুতিক গাঠনিক উপাদানগুলির পরিচয় দাও। উষ্ণতার তারতম্যের কারণে সৃষ্টি যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলির পরিচয় দাও। চিত্রসহ মৃত্তিকা পরিলেখের পরিচয় দাও। পরের প্রশ্ন নম্বরে, চিত্র সহযোগে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের 5টি কারণ লেখো। চিত্রসহ নিয়ত বায়ু প্রবাহের পরিচয় দাও। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সেমিস্টারের একাদশ শ্রেণীর ভূগোলের সাজেশন। আশা করা যায় এখান থেকেই প্রতি বছর নেই এবছরও তোমরা কিন্তু সেকেন্ড সেমিস্টারে ভূগোলের কোশ্চেনগুলো কিন্তু কমন পেয়ে যাবে, সেহেতু প্রতিটি প্রশ্নই কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে। আজ আমরা যে প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্নোত্তরই কিন্তু এবছরের ক্ষেত্রে পরীক্ষার নিরিখে এগিয়ে রয়েছে, সেহেতু প্রতিটি প্রশ্নোত্তরই তোমাদের খাতায় লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেখতে ভুলবেন। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালি সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর একাদশ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে একাদশ শ্রেণীর প্রতিটি বিষয়ের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি, তার পাশাপাশি উত্তরসহ সাজেশনও কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো করে দেখে নাও।